রহমানির রহিম। প্রিয় ভাই সকল, আমরা পূর্বে শুনেছি যে কোন কোন পানির মাধ্যমে উজু করা জায়েজ। এবার আমরা শুনব অজুর ভাগ। তো এই বিষয়ে বলা হচ্ছে ফসলুন ফি আকসামিল উজু ই। এই অধ্যায়টি আমি যে আলোচনা করব সেটা হলো অজুর বিভক্তির সম্পর্কে, যে অজু কয় প্রকার। তো বলা হচ্ছে আল উজু আলা সালাসাতি আকসামিন, অজু তিন ভাগে বিভক্ত। অজু তিন ভাগে বিভক্ত। আল আউয়ালু ফারজুন, প্রথম হলো ফরজ, দ্বিতীয় হলো ওয়াজিবুন, দ্বিতীয় হলো ওয়াজিব, ওয়াসালিসু মানদুবুন, এবং তৃতীয় হলো মুস্তাহাব। তাহলে অজু তিন ভাগে বিভক্ত। প্রথম অজু করা হলো ফরজ, দ্বিতীয় অজু করা হলো ওয়াজিব, তৃতীয় প্রকার হলো অজু করা মুস্তাহাব। এবারে আমাকে আর আপনাকে জানতে হবে যে অজু করা কখন ফরজ। তো এই বিষয়ে বলা হচ্ছে আল আউয়ালু ফারজুন আলাল মুহদিসি লিসসালাতি ওয়ালাউ কানাত নাফলান ওয়া লিসসালাতিল জানাজা। যে প্রথম প্রকার অজু হলো ফরজ আলাল মুহদিস, মুহদিস ব্যক্তির উপর, অর্থাৎ নাপাকি ব্যক্তির উপর, লিসসালাতি নামাজের জন্য। তলি যে ব্যক্তি মুহদিস অর্থাৎ যার অজু নেই, সে যখন নামাজ পড়বে, তো এই নামাজ পড়ার জন্য যে তাকে অজু করতে হবে, এই অজু করাটা হলো ফরজ। তো নামাজের জন্য যে অজু করা হবে, এই অজুটা হলো ফরজ। ওয়ালাউ কানাত নাফলান, যদিও বা সেই নামাজটা নফল হোক। ওয়ালি সলাতিল জানাজা, এবং জানাজা নামাজের জন্য। তো যে কোনো নামাজ, ফরজ নামাজ হোক, নফল নামাজ হোক, জানাজার নামাজ হোক, এই সমস্ত নামাজের জন্য ওযু করা হলো ফরজ, প্রথম প্রকার। তারপর ওয়াসিজদাতি তিলাওয়াতি, এবং তিলাওয়াতে সিজদা, অর্থাৎ কোরআন শরীফের মধ্যে বেশ কয়েকটি আয়াত আছে যে আয়াতগুলো তেলাওয়াত করলে সেজদা করতে হয়। তো এই রকম সেজদার আয়াত তেলাওয়াত করার পর আপনাকে যে 8টা করে সেজদা দিতে হবে, তো এই সেজদা দেওয়ার সময় আপনাকে অজু করতে হবে। এই অজু করাটা ফরজ। আপনি বিনা অজুতে তেলাওয়াতের সেজদা আপনি করতে পারবেন না। অজু অবস্থায় আপনাকে তেলাওয়াতের সেজদা আদায় করতে হবে। ওয়ালিমাসিল কুরআনি ওয়ালাউ আয়াতান, এবং কোরআনকে স্পর্শ করার জন্য যদিও বা একটি আয়াত হয়, তবে কোরআনকে স্পর্শ করার জন্য ওযু করা হলো ফরজ, যদিও বা একটি আয়াত হয়। তো এই বিষয়টা আমাদের এখন সমাজ একটা বিভ্রান্ত কর একটা ছড়িয়েছে যে কিছু, বিশেষ করে আমি কাউকে ব্যক্তিগতভাবে আমি আঘাত দিতে চাই না, আর আমি দিব না, কিন্তু যেহেতু কোরআন আর ইসলাম ইমান এগুলো কোনো ব্যক্তির স্বার্থের জন্য নয়, এগুলো আল্লাহর জন্য। তো আমি আল্লাহর উদ্দেশ্যে আমি বলতে চাই যে ব্যক্তি বাংলাদেশ থেকে তিনি বলেছিলেন বেশ কয়েকদিন আগে যে অজু যে কোরআনকে স্পর্শ করতে হবে এবং অজু অবস্থায়, এটা দলিল নাই। যে কোরআন, মনে করুন এই উদাহরণস্বরূপ একটা কোরআন, তো আমার অজু নেই, আপনি বিনা অজুতে কোরআনকে এইরকমভাবে ধরতে পারবেন না, এটা জায়েজ নেই। এই কোরআনকে স্পর্শ করার জন্য যদিও বা একটি আয়াত হয়, যদি বা একটি আয়াত হয়, তো আপনি বিনা অজুতে সেই আয়াতকে স্পর্শ করতে পারবেন না, আপনার এটা জায়েজ নয়। তো এখানে ফিকার কিতাবে উল্লেখ আছে যে ওয়ালিমাসিল কুরআনি ওয়ালাউ আয়াতান, কোরআনকে স্পর্শ করার জন্য যদিও বা একটি আয়াত হয়, এই স্পর্শ করার জন্য, ধরার জন্য অজু করা হলো ফরজ। কিন্তু দুঃখের বিষয়, বাংলাদেশ থেকে একজন প্রখ্যাত বক্তা মুফতি আমির হামজা, তিনি বলেছিলেন যে কোরআনকে ধরতে গেলে অজুর প্রয়োজন নেই। এটা তিনি ভুল তথ্য দিয়েছেন এবং সমস্ত ফিকার বিপরীত তিনি মশলা বলেছেন। কারণ ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, এই আয়াতের ব্যাখ্যায় দারুল উলুম দেওবন্দের প্রাক্তন শাইখুল হাদিস মুফতি আল্লামা সাঈদ সাহেব পালানপুরি রহমাতুল্লাহ আলাইহি, তিনি এই আয়াতের ব্যাখ্যায় নিজের কিতাবে উল্লেখ করেছেন যে যিকরা বলতে কেন কোরআন। তো আল্লাহ তাআলা কোরআনকে অবতীর্ণ করেছেন, কোরআনের সংরক্ষণ স্বয়ং আল্লাহ তাআলা করবেন। তো এখানে যিকরা বলতে কোরআন, আর কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ হলো হাদিস।
তো যেমন আল্লাহ তাআলা কোরআনকে সংরক্ষণ করবেন, এই রকমভাবে হাদিসকেও তিনি সংরক্ষণ করবেন। আর এই কোরআন আর হাদিস থেকে ফিকহ এসেছে, অর্থাৎ মাসলা মাসাইল এসেছে। এই মাসলা আর মাসাইল কোনো মানুষের মন গড়া কথা নয়। তো এই মসলা এসেছে কোরআন আর হাদিস থেকে। তো কোরআন আর হাদিসের নির্যাস হলো, নিচড় হলো ফিকহ। তো যেমন আল্লাহ তাআলা কোরআনকে সংরক্ষণ করবেন, তো কোরআনের আর হাদিস হলো কোরআনের ব্যাখ্যা, আল্লাহ তাআলা হাদিসকেও তিনি সংরক্ষণ করবেন। আর কোরআন আর হাদিস থেকে যেহেতু ফিকহ এসেছে, তো ফিকহকেও আল্লাহ তাআলা সংরক্ষণ এবং দায়িত্ব করবেন। আর যারা এই তিনটি বিষয় নিয়ে যারা গবেষণা করবেন, যারা পড়াশোনা করবেন, যারা পড়াবেন, আল্লাহ তাআলা এদেরকেও তিনি সংরক্ষণ করবেন। তো এই যে ফিকহর কিতাব থেকে প্রমাণিত হলো যে কোরআনকে স্পর্শ করার জন্য ওযু করা হলো ফরজ। আর তিনি যে বলেছেন কোরআনকে স্পর্শ করার জন্য ওযুর প্রয়োজন নাই, তিনি কোরআন, হাদিস এবং সমস্ত ফিকহর কিতাবের বিপরীত তিনি ফতোয়া এবং মাসলা দিয়েছেন। চার ইমামের নিকটে, সমস্ত চার ইমামের নিকটেই যে কোরআনকে স্পর্শ করার জন্য ওযু করা আপনার শর্ত লাগবে। যেমন আমি যেরকম এই বইটাকে যেরকম ধরলাম, তো কোরআনকে এইরকম ধরার জন্য কোরআনের উপরে কোনো গ্লাভ থাকবে না, কোনো কাপড় থাকবে না, আপনি স্ব ইচ্ছায় বিনা ওযুতে কোরআনকে এরমভাবে ধরতে পারবেন না। তো তারপরে আমরা বুঝলাম যে কোনো নামাজই হোক, ফরজ নামাজ, নফল নামাজ, জানাজার নামাজ, সিজদায়ে তিলাওয়াত এবং কোরআনকে স্পর্শ করার জন্য ওযু করা হলো ফরজ। ওয়াসানি ওয়াজিবুন লিতাওয়াফি বিল কাবা। আর দ্বিতীয় প্রকার ওযু করা হলো ওয়াজিব। সেটা কখন? সেটা হবে লিতাওয়াফি বিল কাবা, কাবা শরীফকে, বাইতুল্লাহকে তাওয়াফ করার জন্য যে ওযু করতে হবে, এই ওযু করাটা হলো ওয়াজিব। আপনি যদি তাওয়াফ করার সময় যদি ওযু না করে যদি তাওয়াফ করেন, তাহলে আপনাকে একটা দম দিতে হবে। তাহলে তাওয়াফ করার সময় ওযু করা হলো ওয়াজিব। ওয়াসালিসু মানদুবুন। তৃতীয় প্রকার হলো ওযু মুস্তাহাব। আর এই মুস্তাহাব ওযু আপনি এর বিস্তারিত আলোচনা। তো এই দুইটি বাদ দিয়ে, ফরজ আর ওয়াজিব ওযু বাদ দিয়ে বাদ বাকি সমস্ত ওযু হলো মুস্তাহাব। তো এই বিষয়ে বলা হচ্ছে লিন্নাউমি আলা তাহারাতিন ওয়া ইযা ইস্তাইকাযা মিনহু ওয়া লিল মুদাওয়ামাতি আলাইহি। যে পাক পবিত্র অর্থাৎ ওযু অবস্থায় ঘুমন্ত ব্যক্তিদের জন্য ওযু হলো মুস্তাহাব। ওয়া ইযা ইস্তাইকাযা মিনহু, যখন সেই ব্যক্তি ঘুম থেকে জাগ্রত হবে, তো এই ব্যক্তির জন্য ওযু করা মুস্তাহাব। মনে করুন একজন ব্যক্তি ওযু করে সে ঘুমিয়ে পড়েছে, ঘুম থেকে সে উঠল 7টা বা 8টা রাত, বা বৈকাল 3টে 4টে, বা দুপুরে যে কোনো টাইমে উঠলো। ওঠার পরে আবার সেই ব্যক্তি যদি ওযু করতে চায়, তো তার জন্য ওযু করা মুস্তাহাব হবে। কিন্তু নামাজের টাইম যদি হয়ে যায়, নামাজের সময় কিন্তু ওযু করা সেটা তখন ফরজ হয়ে যাবে। ওয়ালিল মুদাওয়ামাতি আলাইহি, এবং ওযুর উপরে অব্যাহত রাখা ব্যক্তিদের জন্য। মানে একজন ব্যক্তি সে ওযুটাকে ধারাবাহিকভাবে সে ওযুটা রাখতে চায়, মানে সে সদা সর্বসময় ওযু অবস্থায় থাকতে চায়। মনে করুন একজন ব্যক্তি ফরজের নামাজ পড়েছে ওযু করে, কিন্তু এশরাক বা 7টা 8টার দিকে গিয়ে তার ওযু ভঙ্গ হয়ে গেল। কিন্তু সেই ব্যক্তির তার অভ্যাস হলো যে আমি আমার জীবনটাকেই আমি ওযু অবস্থায় কাটাতে চাই। এখন 7টা 8টার দিকে গিয়ে তার ওযু ভঙ্গ হয়ে গেল, সেই ব্যক্তি আবার যে ওযু করতে হবে, যেহেতু ওরই উপরে সে আমল করছে, তো ওই ব্যক্তির জন্য 7টা 8টার সময় যে ওযু করাটা তার জন্য মুস্তাহাব হবে। তারপর বলা হচ্ছে ওয়ালিল উযুহি আলাল উযুহি, এবং ওযু অবস্থায় ওযু করা। মনে করুন আমার ওযু আছে, কিন্তু আমি আবার ওযু করতে চাচ্ছি, তো এই ওযুটা হবে মুস্তাহাব। ওয়া বা'দা গীবাতিন ওয়া কিযবাতিন ওয়া নামিমাতিন ওয়া কুল্লি খতিআতিন ওয়া ইনশাদি শা'রিন ওয়া কাহকাহাতিন খারিজিস সালাতি ওয়া গসলি মাইয়িতিন ওয়া হামলিহি ওয়া লিওয়াক্তি কুল্লি সালাতিন ওয়া ক্বাবলা গসলিল জানাবা। এইগুলো হলো সব মুস্তাহাব। মানে আপনি কারোর গীবত করার পর পরনিন্দা, পরচর্চা এবং মিথ্যা এবং পরনিন্দা এবং সমস্ত ভুল ত্রুটি এবং কোনো খারাপ কাব্য কবিতা এবং নামাজের বাইরে খিলখিল করে হাসা এবং মৃত ব্যক্তিদেরকে গোসল দেওয়ার পরে এবং তাকে ওঠানোর পরে এবং প্রত্যেক নামাজের সময় এবং নাপাক মানে জানাবাত বা নাপাক থেকে পবিত্রতা অর্জন করার জন্য যে গোসল করতে হয়, গোসলের পূর্বেই ওযু করা, এগুলো হলো সব মুস্তাহাব।
মানে আপনি মিথ্যা কথা বলেছেন, আপনি অজু অবস্থায় আছেন কিন্তু আপনি মিথ্যা কথা বলেছেন। তো মিথ্যা কথা বলার পর অজু করা হলো মুস্তাহাব। ঠিক এরকম আপনি কারোর পরনিন্দা, পরচর্চা, গীবত করেছেন কিন্তু আপনার অজু আছে, তো এই গীবত করা, পরনিন্দা করার পর আপনার অজু কিন্তু ভঙ্গ হবে না, কিন্তু অজু করা হলো মুস্তাহাব। ঠিক এরকমভাবে কোনো মৃত ব্যক্তিকে গোসল দেওয়ার পরে, তাকে ওঠানোর পরে উজু করা হলো মুস্তাহাব, এটা জরুরি নয়, এগুলো মুস্তাহাব অজু। তাহলে আমরা 3 প্রকার অজু সম্পর্কে আমরা আলোচনা শুনলাম। প্রথম হলো ফরজ, দ্বিতীয় হলো ওয়াজিব, তৃতীয় হলো মুস্তাহাব। তো আমরা এই অজু সম্পর্কে সংক্ষেপে আমরা আলোচনা শুনলাম। আর একটা কথা আপনাদেরকে আমি বলে দেই যে কোরআনের যদি একটা আয়াত পর্যন্ত এরকম থাকে আপনি বিনা ওযুতে স্পর্শ করতে পারবেন না, এটা আপনার জন্য জায়েজ নয়, নাজায়েজ, সমস্ত ওলামায়ে কেরামগণ একমত। আর মুফতি আমির হামজা যে তিনি একটা দলিল পেশ করেছিলেন সূরা ওয়াকিয়ার পুরো শেষের দিকে, যে লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, যে মুতাহহারুনের ব্যাখ্যায় তিনি পবিত্র এবং ফেরেশতার কথা তিনি উল্লেখ করেছেন। কিন্তু আমার প্রশ্ন হলো, এইটাই যদি আমি ব্যাখ্যা বিশ্লেষণ করতে চাই আরবি গ্রামার দিয়ে, তিনি নিশ্চয়ই আরবির গ্রামার উপরে তিনি জানেন যে তিনি কোথায় ভুলটা করেছেন। তো আমি ওদিকে যাচ্ছি না, আমি সংক্ষেপে বলছি যে মুতাহহারুন এখানে সমস্ত ওলামায়ে কেরামগণ, মুতাআখিরিন, মুহাদ্দিসিন এবং মুফাসসিরিন কেরামগণের একমত, এখানে বলতে মানুষকে বোঝানো হয়েছে। যে আমি আমির হামজারই কথায় ধরে নিলাম যে এখানে ফেরেশতা এবং পবিত্র কথার অর্থ, তো ফেরেশতা ওরা পাক পবিত্র, ফেরেশতারা নারী নন, পুরুষ নন, তাদের খাবার প্রয়োজন হয় না, ঘুমানোর প্রয়োজন হয় না, তাদের গোসলের প্রয়োজন হয় না, তারা সদা সর্বসময় পবিত্র অবস্থায়। কিন্তু মানুষ কখনো নাপাক হবে, আবার কখনো পবিত্র হবে। তা বলা হচ্ছে লা ইয়ামাসসুহু, কোরআনকে স্পর্শ করবে না কিন্তু পবিত্র ব্যক্তিরা। তো লা মুতাহহারুন, পবিত্র, অর্থাৎ মানুষ যদি নাপাক হয়, ওযু না থাকলে এটা একটা ছোট নাপাক, গোসল ফরজ হলে এটাও একটা নাপাক, তো নাপাক অবস্থায় কোরআনকে স্পর্শ করবে না। যে লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, এখানে মুতাহহারুন তিনি যে ব্যাখ্যা দিয়েছেন ফেরেশতা, তা আবিধানিক দিক দিয়ে ফেরেশতা এবং পবিত্র। কিন্তু প্রশ্ন হলো কোরআনকে স্পর্শ করবে না কিন্তু পবিত্র, তো ফেরেশতারা তারা পবিত্র, তারা কোনোদিন নাপাকি হন না, তারা পুরুষ নন, নারী নন, তাদের খাবার প্রয়োজন হয় না, ঘুমের প্রয়োজন হয় না। ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা যে যে কাজে নিয়োগ করেছেন সেই কাজেই তারা কিয়ামত পর্যন্ত তারা থাকবে। তো ফেরেশতাদের অপবিত্র হবার কোনো কথাই আসে না। তা আল্লাহ তাআলা বলছেন কোরআনকে স্পর্শ করবে না কিন্তু পবিত্ররা। তো পবিত্ররা, ফেরেশতারা পবিত্রই, কিন্তু আবার এখানে ইল্লা আল্লাহ তাআলা কেন আনলেন? তো এর থেকে বোঝা গেল এখানে মানুষদেরকে বোঝানো হয়েছে, কারণ মানুষেরা কখনো পবিত্র থাকবে, কখনো অপবিত্র থাকবে। অজু না থাকা এটা একটাও অপবিত্র, তারপরে গোসল ফরজ হওয়া এটা একটাও অপবিত্র। তো এইরকম অপবিত্র অবস্থায় কোরআনকে স্পর্শ করবেন না, পবিত্র অবস্থায় কোরআনকে স্পর্শ করবেন। তো প্রিয় ভাই সকল, আল্লাহ তাআলা আমাদেরকে শোনার থেকে বেশি বেশি আমল করা তৌফিক দান করুন। আর এই সমস্ত ফিতনা ফাসাদ আলেম থেকে আল্লাহ তাআলা সকল উম্মাতুল মুসলিমিনদেরকে আল্লাহ তাআলা হেফাজত করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।